একটা মেয়ে যে যতবারই লুডো খেলতে যায় ততবারে তার সাথে কিছু না কিছু ঘটে যায়, যার কারণে সে কিছুই করতে পারে না। আর শেষমেশ তার সাথে কি হয় এগুলোই আমরা জানবো আজকের মুভিতে। তো আমি কথা বলছিলাম 2009 সালে মুক্তি পাওয়া ভার্জিন গার্ল সিনেমা নিয়ে। মুভির শুরুতে আমরা কেটিকে দেখতে পাই, যে আমাদের আজকের মুভির মূল ক্যারেক্টার। তারপর আমরা কেটির বন্ধু স্পেন্সারকে দেখতে পাই। স্পেন্সার আসলে কেটিকে ছোটবেলা থেকেই অনেক পছন্দ করে, কিন্তু কেটি কখনো এটা বোঝেনি বা বোঝার চেষ্টাও করেনি। কেটির বয়স এখন 18+, আর এই বয়সে অন্য সবার মতো কেটিও লুডো খেলতে বেশ আগ্রহী হয়ে ওঠে। আর কেটি এর আগে যেহেতু কারোর সাথে ঘাপাঘাপ করেনি, সেই জন্য তার এসবের ব্যাপারে আগ্রহটা একটু বেশি। তো এর মানে আবার এটা না যে কেটি এর আগে সুযোগ পায়নি বা মন চায়নি তার। আসলে কেটি আয়ান নামে একটা ছেলেকে খুব পছন্দ করে, তারপর ক্রাশ খেয়েছে। তার জন্য কেটি খুব পাগল, আর এই জন্যই কেটি অন্য কাউকে নিয়ে ভাবেইনি। আর রোজ আয়ানকে অনুভব করে স্বপ্নে তার সাথে অনেক কিছু করে ফেলে কেটি। তো আয়ান এবং স্পেন্সার দুজনে কেটির ছোটবেলার বন্ধু। ছোটবেলায় খেলার সময় মাস্ক পরে একজন কেটিকে কিস করেছিল। আয়ান এবং স্পেন্সার যেহেতু সে সময় একই কস্টিউম পরেছিল, তাই কেটি মনে করে যে সেটা আয়ান ছিল। এই জন্যই কেটি আয়ানকে আগে থেকেই খুব পছন্দ করে। এরপর আমরা কেটিকে তার বান্ধবী রোজের সঙ্গে দেখতে পাই। রোজ কেটির পুরো কাহিনী শোনার পর বলে যে আয়ানের সঙ্গে তোকে সেট করে দেওয়ার দায়িত্ব আমার। আমি যে কোনোভাবে তোদের সেট করে দেব, তুই এটা নিয়ে চিন্তা করিস না। পরিকল্পনাকে বাস্তব করার জন্য রোজ তার ফ্রেন্ড জার্নির বাড়িতে একটা পার্টির আয়োজন করে। জার্নির বাবা মা যেহেতু বাসায় ছিল না, এই জন্য তারা সবাই সেই পার্টিতে চলে আসে। সেখানে আয়ান ও স্পেন্সারও চলে আসে। এরপর রোজ আয়ান এবং কেটিকে কথা বলার সুযোগ করে দেয়। তারা দুজন কথা বলতে থাকে। এক পর্যায়ে কেটি তার মনের সব কথা আয়ানকে খুলে বলে। তখন আয়ান বলে যে ভার্জিন মেয়ের সাথে তার লুডো খেলার আগ্রহ হয় না, কারণ এই ব্যাপারে তার কোনো এক্সপিরিয়েন্স নাই। এই জন্য সে কেটিকে না করে দেয়। এসব শুনে কেটি খুব মন খারাপ করে এবং উদাস হয়ে বসে থাকে। তখন রোজ সেখানে চলে আসে আর কেটিকে সান্ত্বনা দিতে থাকে, আর বলে যে আমি হার মানছি না, আয়ানকে রাজি করার আমার কাছে আরো আইডিয়া আছে। রোজ বলে যে তুই যে কোনো একটা ছেলের সাথে লুডো খেলে আগে তোর ভার্জিনিটি ভেঙে নে, তারপর আয়ানের কাছে যা, দেখবি আয়ান অবশ্যই রাজি হয়ে যাবে। কেটি আয়ানের ভালোবাসায় এতটা পাগল হয়ে গিয়েছিল যে রোজের আইডিয়া তার কাছে ভালো লেগে যায়, এবং দিনের বেলাতেই আয়ানকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে যে কিভাবে তাদের ভবিষ্যৎ চলবে আর কিভাবে সে তার সাথে পুরো লাইফ কাটাবে। এরপর রোজ আর কেটির নজর স্পেন্সারের ওপর পড়ে। তারা মনে করে যে স্পেন্সার যেহেতু তাদের ছোটবেলার বন্ধু আর সে খুব শান্তশিষ্ট, এই জন্য এই কাজের জন্য এর থেকে ভালো ছেলে আর হবে না। এরপর তারা এই ব্যাপারে স্পেন্সারের সাথে কথা বলে। এদিকে স্পেন্সার যেহেতু কেটিকে আগে থেকে খুব পছন্দ করত, সেজন্য তাদের এমন কথা শুনে স্পেন্সার পুরো খুশি হয়ে যায়। স্পেন্সার যেন মনে মনে এই দিনটার অপেক্ষাই করছিল। এরপর তারা তাদের মিশন পুরো করার জন্য গাড়ির মধ্যে যায়। এর আগে কখনো স্পেন্সার কেটিকে এতটা কাছে পায়নি, এই জন্য হুট করে কেটিকে এত কাছে দেখে স্পেন্সার অনেকটা এক্সাইটেড হয়ে যায়। আর তার এই এক্সাইটমেন্টের কারণে তার ছোট চেতন ঘুমিয়ে পড়ে, আর দাঁড়াতে পারে না, মানে মিশন ফেল হয়ে যায়। এত বড় একটা সুযোগ হাত থেকে চলে গেল, এটা ভেবে স্পেন্সার খুব আফসোস করতে থাকে। কেটি আবার পার্টিতে ফিরে এসে রোজকে সব খুলে বলে দেয়। এবার রোজ পার্টিতে আসা অন্য ছেলেদের সঙ্গে কেটিকে পাঠিয়ে দেয় তার ভার্জিনিটি লুজ করার জন্য, কিন্তু কোনো কাজ হয় না। এরপর কেটি আবার একজনের কাছে যায়, আর স্পেন্সার দূর থেকে এসব দেখে আর তার বন্ধুকে বলে যে কেটি এমনটা কেন করছে, ও কি পাগল হয়ে গেছে এসব করার জন্য। এরপর কেটি আবার একজনের সঙ্গে তার কলিকে ফুল বানানোর জন্য রুমে চলে যায়, বাট সেখানেও কিছু হয় না। এরপর এক এক করে অনেকের সঙ্গেই কেটি লুডো খেলার জন্য ট্রাই করে, কিন্তু যখনই কিছু করতে যায় তখনই কোনো না কোনো প্রবলেম হয়ে যায়। এরপর কেটি বিরক্ত হয় আর নিজের ভাগ্যকে দোষারোপ করতে থাকে। এরপর কেটি একটু একা থাকার জন্য পার্টি ছেড়ে অন্য রুমে চলে যায়, আর রুমে ঢুকতেই সেখানে আয়ানকে দেখতে পায়। আয়ান কেটিকে দেখে ঘাবড়ে যায় আর সামনে এসে কেটিকে বলে যে আমি অনেক ভেবেছি তোমার ব্যাপারে, আমি তোমার সাথে সম্পর্ক করতে রাজি। কিন্তু কেটি এসবে কান না দিয়ে সেখান থেকে যেতে থাকে। তখন আয়ান কেটিকে ধরে বিছানায় নিয়ে যায়। তখন কেটি নরম হয়ে যায় আর ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যেতে চায়। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে কেটি মনে মনে খুব আনন্দ পায়। আয়ান নিজে তাকে প্রপোজ করেছে এটা ভেবে কেটি খুব এক্সাইটেড হয়ে যায়, আর এই এক্সাইটমেন্ট নিয়ে কেটি ভুল করে অন্য রুমে চলে যায়, যেখানে জার্নির গ্র্যান্ডফাদার শুয়ে আছে, যিনি হাঁটাচলা করতে পারে না। কেটি রুমে গিয়ে রুম অন্ধকার দেখতে পায়। তখন সে মনে করে যে আয়ান হয়তো মুড বানানোর জন্য লাইট অফ করে দিয়েছে। তাই কেটি অন্ধকারে বিছানায় গিয়ে জার্নির গ্র্যান্ডফাদারের লাঠির উপর বসে যায়, আর তখন সে চিৎকার করে ওঠে।
আর সবাই সেখানে এসে কেটির সঙ্গে মজা নিতে থাকে। কেটি সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় আবার তার আয়ানের সাথে দেখা হয়। কেটি কিছু বলবে তার আগে আয়ান কেটিকে কিস করে দেয়, কিন্তু কেটি থামিয়ে দেয় আর বলে যে ছোটবেলায় যখন তুমি আমায় কিস করেছিলে তখন যেই মজাটা আমি পেয়েছি এখন কেন পাচ্ছি না, তুমি কি ঠিক আছো? তখন আয়ান সব কথা বলে দেয়। আয়ান বলে যে সে আসলে একজন গে। মানে এসব শুনে কেটি না যে কি করবে বা কি বলবে। এরপর আমরা দেখি যে কেটি মন খারাপ করে বসে আছে। তখন স্পেন্সার সেখানে চলে আসে আর কেটিকে সান্ত্বনা দেয়। স্পেন্সার সব জানতে পারে যে কেটি আসলে কেন এমন করছিল বা কি চায়, আর এই সুযোগটা সে হারাতে চায় না, এই জন্য এ খুশিও হয়। এরপর অবশেষে স্পেন্সারের মাধ্যমে তার সিন্ধুকের তালা খুলে ফেলে আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়।